বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আপনারা বসে আছেন, এটা কোরআনের মহব্বতে সম্ভব, এটা আল্লাহর মহব্বতে সম্ভব, আর কারো ভালোবাসায় সম্ভব না। আল্লাহ তাআলা আপনাদের এই ভালোবাসাকে কবুল করুন, বলি আমিন। এই যুবকরা এত কষ্ট করে এই বিশাল মাহফিলের দোয়ার আয়োজন করেছে, তাদের এই শ্রম, তাদের এই ইচ্ছাকে আল্লাহ তাআলা নেক ইচ্ছায় এবং শ্রমকে আল্লাহ তাআলা আখিরাতের নাজাতের জন্য কবুল করুন, আমিন। কোরআনুল কারীমের একটি আয়াত তিলাওয়াত করেছি বন্ধুগণ। এটা কোরআনুল কারীমের সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আল ইমরান, তারপরেই সূরা নিসা, এই চতুর্থতম সূরা, এর একটা আয়াত তিলাওয়াত করেছি। এই পৃথিবীতে মানব বিস্তারের যে ধারাবাহিকতা আল্লাহ তাআলা সেটা এখানে তুলে ধরেছেন। এজন্য আল্লাহকে ভয় করতে বলেছেন। আল্লাহ তাআলা যে গোটা পৃথিবী বানিয়েছেন, ভূমণ্ডল, নবমণ্ডল, আপনাকে আমাকে, নাস্তিকরা এটা বিশ্বাস করতে চায় না, কিন্তু আল্লাহ 1450 বছর আগে এটা বলেছেন। আল্লাহ আরো সুন্দর করে বলেছেন, কোরআন তো আজকে আসে নাই, পৃথিবীর এই বিজ্ঞান তো এখন দিন দিন উন্নত হচ্ছে ইসলামের কারণে, কোরআনের কারণে। 1450 বছর আগের মানুষদেরকে যারা মূর্খ বলে, যারা অজ্ঞ বলে, যারা জাহেল বলে, তারা 1450 বছর আগে অবতীর্ণ হওয়া কোরআনে আল্লাহ যে বিজ্ঞান আবিষ্কার করে রেখেছেন সেখান থেকে শিক্ষানিক তারা। এই মানব বিস্তারের, এই বংশ বিস্তারের ধারাবাহিকতার বর্ণনা আল্লাহ কোরআনে 1450 বছর আগে দিচ্ছেন। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, একজন মানুষ থেকে আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন। তিনি কে? হযরত আদম আলাইহিস সালাম। তিনি কে? তিনি কে? সবাইকে বলতে হবে, তিনি কে? আদম আলাইহিস সালাম। ভালো করে বুঝুন। তার পাজরের হাড় থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছেন। এরপরে তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা যে বংশ বিস্তারের পরম্পরা স্টার্ট করেছিলেন, আরম্ভ করেছিলেন, এটা চলবে ইলা ইয়াউমিল কিয়ামা। যেরকম সুবহানাল্লাহ, চলতেই থাকবে। আল্লাহ সে কথাও বলেছেন পরবর্তী অংশে। এই জন্য আল্লাহকে ভয় করতে বলেছেন, তাকওয়া অনুসরণ অবলম্বন করতে বলেছেন, কিন্তু আমরা এটা করছি না। এই মানব বিস্তারের ইতিহাস আল্লাহ কি সুন্দর করে, কতই না সুন্দর করে আপনার আমার সামনে উপস্থাপন করলেন। প্রত্যেকের পাজরের হাড় থেকে প্রত্যেকের স্ত্রীদেরকে আল্লাহ বানান নাই, শুধু হযরত আদম আলাইহিস সালামের স্ত্রীকে তার পাজরের হাড় থেকে বানিয়েছেন। এরপর সিস্টেম করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত চলবে। আমাদের স্ত্রীরা আমাদের পাজরের হাড় থেকে হয় নাই। অনেকে বলে, হুজুর আমাদের দেখি হাড়গোড় খুঁজে পাই না। বলে কি হয়েছে? বয়স হয়ে যাচ্ছে 40, বাপ মা এখনো বিয়ে করায় না, খালি করে নিজের পায়ে খাড়া, পাজরের হাড় নিয়ে খুব টেনশনে আছে বেচারা। আসলে আছে না নাই, আল্লাহ দেনই নাই, এটা ভুল ধারণা, সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম সম্পর্কেই আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছেন। পরবর্তীদেরকে আল্লাহ তাআলা একটা সিস্টেমের আওতায় এনে কিয়ামত পর্যন্ত এই সিস্টেমকে অব্যাহত রেখেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা আসেন, আদম আলাইহিস সালামকে বানানোর পর হযরত হাওয়াকে বানানোর কি প্রয়োজন দেখা দিল? আল্লাহ কেন বানালেন? আদম আলাইহিস সালাম যেন শান্তি পান, সুখ পান, প্রশান্তি লাভ করতে পারেন, এজন্য হযরত হাওয়াকে আল্লাহ বানিয়েছেন। কোরআনের ধারাবাহিক বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলেছেন কোরআনে হাকিমে, আপনারাও জানেন এগুলা কোরআনের আয়াত, অনেক হাফেজ, অনেক উলামায়ে কেরাম এখানে আছেন। কোরআনুল কারীম সূরার নাম হলো সূরাতুল আরাফ, 189 নম্বর আয়াত। আল্লাহ তাআলা শুধু এখানে হযরত আদম আলাইহিস সালামের কথা বলেন নাই, পৃথিবীতে মানুষ আগমনের, একটা ভূমিষ্ঠ হওয়া সদ্যজাত সন্তান পৃথিবীতে কিভাবে আসে
তার পুরো বিস্তর আলোচনা আল্লাহ তাআলা এই আয়াতে করেছেন। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। হযরত আদম যেন তার স্ত্রীর কাছে গিয়ে শান্তি পান, আনন্দ উপভোগ করতে পারেন, প্রফুল্ল লাভ করেন, সুখ শান্তি আর সমৃদ্ধি যেন পেতে পারেন। আল্লাহ এই কথা কোরআনে ডিরেক্ট বলেছেন। আল্লাহ শুধু এটাই বলেছেন না, فَلَمَّا تَغَشَّاهَا حَمَلَتْ حَمْلًا خَفِيفًا فَمَرَّتْ بِهِ فَلَمَّا أَثْقَلَتْ دَعَوَا اللَّهَ رَبَّهُمَا لَئِنْ آتَيْتَنَا صَالِحًا لَنَكُونَنَّ مِنَ الشَّاكِرِينَ। এই পৃথিবীর মানুষেরা যেন আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে, শুকরগুজার বান্দাবান্দি হতে পারে। আল্লাহ তাআলা বংশ বিস্তারের এই ধারাবাহিকতা উল্লেখ করার পর সেই ঘোষণা দিয়ে দিয়েছে, লানাকুনান্না মিনাশ শাকিরিন। সমাজ ব্যবস্থা কোন দিকে যাচ্ছে একটু চিন্তা করেন। নাস্তিকরা, মুরতাদরা, বেঈমানরা আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে আল্লাহ আবার কোথায়। আল্লাহ পৃথিবী বানিয়েছেন, এটাকে তারা বিশ্বাস করে না, বলছে যে পৃথিবী এমনি এমনি হচ্ছে, বাচ্চা কাচ্চাও এমনি এমনি হচ্ছে, বুঝেন নাই? এটাই নাকি সিস্টেম পৃথিবীর। আর আল্লাহ 1400 বছর আগে বলছেন, ফালাম্মা তাগাশশাহা হামালাত হামলান খাফীফা ফামাররাত বি ফালাম্মা আথকালাত দা'ওয়া আল্লাহ রাব্বাহুমা লাইন আতাইতানা সালিহান লানাকুনান্না মিনাশ শাকিরিন। কিন্তু আজকে মানুষ আল্লাহকে ভুলে গেছে, যে সন্তান যে আল্লাহ দিয়েছেন এটা ভুলে গেছে। আসুন, স্বামী স্ত্রীর এই বন্ধন আল্লাহ কেন বানালেন? এটা কি শুধু হযরত আদম আলাইহিস সালামের জন্য প্রযোজ্য, না পরবর্তী প্রজন্মের জন্য প্রযোজ্য? একটু খেয়াল করেন, একটু শুনেন ভালো করে। প্রজন্ম আজকে গাফেল, দিন থেকে গাফেল, কোরআন থেকে গাফেল, জানেই না তারা আল্লাহ কি শিক্ষা দিয়েছেন, কি সবক দিয়েছেন। আসেন আল্লাহ কি বললেন। সূরার নাম হলো সূরা রুম। কি নাম? সবাইকে বলতে হবে, কি নাম? রোম, ইটালির রাজধানী, না রাজধানী না? এই নামে কোরআনে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন, সূরাতুর রুম। 5 নম্বর পৃষ্ঠা, 21 নম্বর পারা, 21 নম্বর আয়াত। আল্লাহ সেই 21 নম্বর আয়াতে বলছেন, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। الله أكبر। চিন্তা করা যায় এখন মানুষ কি করছে না করছে 1450 বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছে। এজন্য একজন মুসলিম বিবাহ বহির্ভূত বৈবাহিক সম্পর্ক ব্যতি রেখে কোন নারীর সাথে হৃদ্যতা, ভালোবাসা, আন্তরিকতা, সহমর্মিতা গায়রা মাহরাম হওয়ার কারণে করতে পারে না। নন মাহরাম, তার সাথে এই সম্পর্ক বজায় রাখার কোনো বৈধতা ইসলাম দেয় নাই। আল্লাহ তাআলা হালাল সম্পর্কের, হালাল রিলেশনশিপের ব্যবস্থা ইসলামে করে দিয়েছেন। সেটা হলো বৈবাহিক বন্ধন। সুবহানাল্লাহ। সেটা কি? বৈবাহিক সম্পর্ক, হালাল সম্পর্ক। কি বললেন? লিতাসকুনু ইলাইহা, তাদের কাছে গিয়ে যেন শান্তি পাওয়া যায়, সুখ পাওয়া যায়, সমৃদ্ধি পাওয়া যায়। আল্লাহ ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আর কি করলেন? ভালোবাসার বন্ধন তৈরি করে দিলেন, সহমর্মিতার বন্ধন তৈরি করে দিলেন। স্বামী স্ত্রী একে অপরের প্রতি সহমর্মী হবে, ভালোবাসার বন্ধনকে মজবুত করবে। আল্লাহ সেই কথা কোরআনে বলছেন। কিন্তু এখন প্রজন্ম বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে ভালোবাসার সম্পর্ক তৈরি করছে, হালাল সম্পর্ক, হালাল রিলেশনশিপের মধ্যে নাই। শুধু কি প্রজন্ম না, আমাদের ইয়াং জেনারেশন 25 বছর 30 বছর হয়ে গেছে, বাবা মা এখনো বিয়ে দেয় না। কই ছেলেটা আগে নিজের পায়ে খারাপ, তারপর নাকি বিয়ে দিবে। তো আমার প্রশ্ন হলো, এতদিন যে দাঁড়াইয়ে আছে এটা কার? এই যুবকরা ভালো করে আওয়াজ শোনা হচ্ছে? কার পায়ে দাঁড়ায় আছো তোমরা? তো বাপ মা কই যে আগে নিজের পায়ে দাঁড়া।
এরা খুব খেপা বোঝা যেতেছে, হুজুর আমরা তো নিজের পাই আছি, ভালো করে বোঝায় দেন। শোনেন, বাবা মা এটা কোনোদিন বলবেন না। কেন বলবেন না আমি সামনে বলতেছি, এটা চিন্তা করবেন না। যেই মেয়ে আপনার বৌমা হয়ে আসবে সে তার রিজিক নিয়েই আসবে, আপনার দেওয়ার জন্য আসবে। কথা বুঝেন নাই? রাজ্জাককে, রাজ্জাককে কোরআনের প্রতি বিশ্বাস আছে কিনা এটা আগে জাস্টিফাই করেন, যে আপনি আগে পরিপূর্ণ মুমিন হতে পারছেন কিনা। বলে হুজুর এত কড়া কথা, আরে এটা তো আল্লাহর বক্তব্য, যে আমার বক্তব্য না। কোরআনুল কারীম 18 নম্বর পারা, সূরার নাম সূরাতুন নূর। সূরা নূরে আল্লাহ তাআলা 32 নম্বর আয়াত। আপনারাও এটা পারেন, বিয়ে শাদীর আয়াত হাদিস এগুলো আবার ইয়াং জেনারেশন ভালো পারে, বুঝেন নাই কথা। আর এই ওয়াজ হইলে কয় হুজুর মনের ওয়াজটা করতেছেন, বুঝেন নাই কথা। 32 নম্বর আয়াত সূরা নূর, 18 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত। এটা বাবা মাদেরকে একটু পড়ে শোনাইবেন যারা শুনতেছে না। আল্লাহ কি বললেন? وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ। আল্লাহু আকবার। নেককার নারী, নেককার পুরুষ বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবে। ছেলেরা নেককার একজন নারীকে খুঁজবে, মেয়েরা একজন নেককার পুরুষ খুঁজবে বিয়ের জন্য, সিলেক্ট করবে, নির্বাচন করবে। নির্বাচন হয়ে গেছে, আর কোনো চিন্তা নাই। রিজিকের চিন্তা তার করতে হবে না, এই রিজিকের বন্দোবস্ত আল্লাহ করে দিবেন। কে করে দিবেন? 12 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন না, সূরা হুদের 6 নম্বর আয়াতে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জলে স্থলে যত প্রাণী আছে, যত প্রাণী আছে, আমরা দেখি বা না দেখি, আমাদের দৃষ্টিগোচর হোক অথবা দৃষ্টির আড়ালে থাকুক, সমস্ত মাখলুকাতের রাজ্জাক হলেন কে? জোরে বলেন কে? আপনার এলাকার, আপনার পাড়ার, আপনার মহল্লার কয়টা বিড়াল, কয়টা কুকুর, কয়টা ইঁদুরকে আপনি খাবার দিয়েছেন, কিন্তু দিয়েছেন কে? আল্লাহ। সব প্রাণী জগতের খাবারের ব্যবস্থাপনা কে করে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহ এখানে বিবাহের ক্ষেত্রে কি বললেন? ইয়াকুনু ফুকারা। কোরআনের আয়াতের প্রতি আপনার আমার বিশ্বাস কি আছে একটু চিন্তা করেন। আল্লাহ বলছেন যদি তোমরা দরিদ্র হও, ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি, ধনী বানায় দিবেন কে? আল্লাহ তার অনুগ্রহে, বিশেষ অনুগ্রহে তার রিজিকের বন্দোবস্ত করে দিবেন। আর আমরা কিনা কোরআনের এই আয়াতকে বিশ্বাস করছি না, না বাবা করছে না মা করছে, অথচ তারা মুসলিম, অথচ তারা কি মুসলিম। এ কেমন বিশ্বাস ভাই আপনার আমার? একজন নাস্তিক বৈবাহিক সম্পর্কের পূর্বে আর পরে যে কোনো সম্পর্কে জড়ায় যায়, তার হালাল আর হারামের কোনো পার্থক্য নাই, একজনও মুসলিমের নাই। কিন্তু এখন বর্তমান সমাজে একটা জিনিস দেখা যাচ্ছে, বিয়ে করতে চায় ক্যারিয়ার গড়ার পর, আর প্রেম করতে চায় ক্যারিয়ার গড়ার আগে। বাবা মাদেরকে বলছি শুনেন, এই ছেলে মেয়ে যেসব গুনাহে জড়িয়ে যাচ্ছে তার দায়ভার আপনারা কোনোদিন এড়াতে পারবেন না। ছেলে মেয়ে কত গুনাহে জড়াচ্ছে এটা যদি একজন বাবা মা জানতো, ভিক্ষা করে হলেও ছেলে মেয়ের বিয়ের ব্যবস্থা করত। ভিক্ষার প্রতি উৎসাহিত করছি না, আপনি ভিক্ষা করবেন কেন? আল্লাহ বলছেন রিজিক আমি ব্যবস্থা করব, আপনার তো ভিক্ষা করার দরকার নাই। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ বলছেন যদি দরিদ্র হয়, আমি আল্লাহ আমার ইহসান, আমার অনুগ্রহ দিয়া তারে ধনী বানায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ এই আয়াতের প্রতি আমাদের যুব সমাজ এবং তাদের বাবা মা সবাইকে বিশ্বাস পরিপূর্ণ আস্থা সহকারে করার তৌফিক দান করেন। বিশ্বাস উঠে গেছে কোরআন থেকে, বিশ্বাস উঠে গেছে রাসূলের সুন্নাহ থেকে, এই জন্য আমাদের পদস্খলন, এই জন্য কুফর বিজয় হয়ে যাচ্ছে, দিন পরাজিত হয়ে যাচ্ছে মুসলমানদের মাধ্যমে। এর চেয়ে বড় লজ্জার একজন মুমিনের আর কিছু হতে পারে? আমার কথাগুলো ভালো করে শুনেন, আপনারা তো ওয়াজ শুনবেন। এই যে ঈশার পরে আমার সম্মানিত উস্তাদ
আল্লামা শেখ হাসান জামিল হাফিজুল্লাহ বয়ান করবেন। হুজুর আমার উস্তাদ, তো হুজুর বয়ান করবেন। হুজুর সম্পর্কে আপনারা আরো ভালো জানেন, আমি আর এখানে বলে ছোট করতে চাই না। উস্তাদ এর চেয়ে আর বড় কি বলার আছে বুঝলেন এই কথা। তো হুজুর ওয়াজ করবেন, আপনারা ওয়াজ শুনবেন। আমি শুধু ভূমিকা স্বরূপ কিছু কথা বলে যাচ্ছি কোরআন হাদিস থেকে। তাহলে বিশ্বাসকে পরিবর্তন করা লাগবে। নাস্তিকের বিশ্বাস, ধর্মদ্রোহীদের বিশ্বাস, ইসলাম বিরোধী বিশ্বাস কোনো মুসলমানের থাকতে পারে? পারে? বাবা মারা ভালো করে ওয়াজ শুনেন, আমার তরুণ ভাইরা তোমরা ভালো করে শুনো। বাবা মাকে এটা বুঝাইতে হবে। আল্লাহ হেদায়েত দান করুন আমাদের বাবা মা, আমাদের এই তরুণ, আমাদের এই যুব সমাজকে। বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে এক নাম্বার যেটা বুঝালাম, আমার মায়েরা যারা পর্দা আড়াল থেকে শুনছেন, আমি তাদেরকে ছাইরাও দু চারটা কথা বলতে পারতেছি না, তারাও এটাতে কানেক্টেড। কিভাবে কানেক্টেড একটু শুনেন। আল্লাহ বলেছেন লিতাসকুনু ইলাইহা, তোমরা যেন তার কাছে গিয়ে সুখ পাও, প্রশান্তি পাও, আনন্দ পাও। মায়েরা যদি জানতো যে আল্লাহ তাদেরকে তাদের স্বামীর ভালোবাসার, মহব্বতের আর আনন্দ উল্লাসের জন্য বানাইছেন, সুখ শান্তি আর সমৃদ্ধির জন্য বানাইছেন, তাহলে একজন নারী স্বামী যদি হক পথে থাকতো তার অবাধ্য হতো না। স্বামী যদি হালাল কিছু বলতো হারাম পথে যেত, একজন স্ত্রীও যেত না। এখন আমাদের স্ত্রীদের অবস্থা কি? পর্দা করো, বউ করেন, কোরআন পড়ো, পড়ে না, দিন মেনে চলো, মানে না, যে কারণে সংসারে অশান্তি। আমি যেটা কথা না বললেই না, আপনারা একটু ভালো করে শুনেন, আমার মায়ের আপনারাও শুনেন। কোন স্বামী তার স্ত্রীর মতো হতে পারবে না, কারণ আল্লাহ উভয়কে একরকম বানান নাই। কোন স্ত্রী স্বামীর মতো হবে না, স্বামীও স্ত্রীর মতো হবে না। স্বামী যদি বলে তুমি আমার মতো হওয়া লাগবে, হবে না। স্ত্রী যদি বলে তুমিও আমার মতো হওয়া লাগবে, সম্ভব না। এই জন্যই দিন, এই জন্যই শরিয়া। কেউ কারো মতো হবে না, কিন্তু আল্লাহ তাআলা উভয়কে ইসলামের মতো, দ্বীনের মতো হতে বলেছে। যে তুমিও নেমে দিনকে মানো, তুমিও তোমার অবস্থান থেকে এসে দিনকে মানো। আর উভয় যখন দিন মানবে, তখন নিজস্ব মতবাদ, নিজের সবকিছু বাদ দিয়া আল্লাহর সন্তুষ্টির জন্য যখন দিনের উপর চলে আসবে, আল্লাহ উভয়ের মাঝে ভালোবাসার বন্ধন তৈরি করে দিবেন। তৃতীয় বিষয় সেটা ইসলাম, তৃতীয় বিষয় সেটা শরিয়া। এটার উপর আসেন, দেখবেন সংসার সুখের হয়ে গেছে। কারণ বউ আপনার মতো হবে না, আপনিও বউর মতো হবেন না। কিন্তু উভয় যদি তৃতীয় পক্ষ ইসলাম তথা শরিয়ার মতো হয়ে যায়, তাইলে সুখ শান্তির কোনো সীমা থাকবে না। আল্লাহ তুমি সুখ শান্তি বাড়াইয়া দাও, বলি আল্লাহুম্মা আমিন। আমার মা বোনরা শুনতেছে না, মাইকের অবস্থা যাইতেছে। মায়েদেরকে বোঝা দরকার, এই পুরুষগুলোর শান্তির বন্দোবস্ত আপনার কাছে আল্লাহ বানাইছে। ঘরে অশান্তি দিয়েন না, বুঝেন নাই কথা। কই বিয়া করলাম শান্তির জন্য, এমন বিয়াই করলাম যে ঘরেই যাইতে পারি না, বুঝেন নাই কথা। কই আগে যাও, একটা ঘর ছিল, এখন ঘরটাও পর হয়ে গেছে। এমন যেন না হয়। আর এমন না হওয়ার উপায় কখন? যখন দিন মান, স্বামী স্ত্রী উভয় যখন দিন মান। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ছেলে রাত 2টা বাজে গাগড়া বাজারের অলিতে গলিতে ঘুরে, খতিব সাহেব দেখছে মাহফিল থেকে এসে, কিরে কলিমুদ্দিন এখানে ঘুরস কেন? তো হুজুর খুব বিপদে আছে, শান্তি বুঝতেছে। শান্তি এখানে কেন? বাড়িতে যা, সাপে কামড় দিবে, চোর ধরবে, ডাকাত ধরবে, বেটা মরবি তো। ঘরে তো আরো বড় ডাকাত উপস্থিত, বুঝেন না বিষয়। তো এমন যেন না আসেন, এমন কখন হবে না, আমি দিনের কথা বলছি। আচ্ছা, দিন আপনাকে আমাকে কেমন স্ত্রী ঘরে আনতে সাজেস্ট করে, একটু ভালো করে শোনেন। যুবকরা খুব ভালো করে শোনা দরকার। আর যে সকল যুবকদের বাবা মা আছে বা ভবিষ্যতে বাবা মারা বিয়ে করাবে, তাদের আরো জরুরি শোনা। দিন আপনাকে আমাকে কি মানদণ্ড দিল, কোন ওয়াইফ আপনার আমার জন্য ঘরের সুখের হবে, শান্তির হবে, আসেন একটু খুশি। দ্বিতীয় স্টেপ, আগে তো বললাম আল্লাহ যে সিস্টেম করেছেন সেটা। এখন আসেন বিয়ে করার ক্ষেত্রে স্ত্রী কেমন হওয়া চাই। 1 নম্বর আয়াত তো বললাম, সূরা নূরের 32 নম্বর আয়াত, নেককার হওয়া লাগে। নেককার কেমন নেককার? আসেন আরেকটু ব্যাখ্যা করি। এই আয়াতের ব্যাখ্যা একটা হাদিস দিয়ে করি, বুখারীর হাদিস, 5090 নম্বর হাদিস। বিশ্বনবী এই হাদিসের মধ্যে বলছেন,
তুনকাহুল মারআতু লিআরবাইন, 5090 নম্বর হাদিস বুখারী। লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাজফার বিযাতিদ দ্বীন। নবীজি 4টা গুণ দেখে নারীকে বিয়ে করতে বলছেন। বাবা বসেন, আপনি বসেন, বসে যান। এরা বসতেই কইতেছে, দেখতে পারতেছে, এটা বুঝবেন না। কি বললাম? কয়টা গুণ? আমার কথা না কোনো জামাইয়ের কথা না বউর কথা? এটাই শরিয়া, নবীজি বলেছেন। নবীজি শারে, শরীয়ত প্রণেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলতেছেন, বুখারীর হাদিস, পুরুষরা বিয়ে করবে যখন 1 নাম্বার দেখবে স্ত্রীর সম্পদ আছে কিনা, এটা দেখবে, না জায়েজ না। 2 নাম্বার বংশে ভালো কিনা তাও দেখবে। কিসে? সবাইকে বলতে হবে কিসে? 3 নাম্বার ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখবে। এই সুন্দরের অর্থ শুধু সাদা সুন্দর না, বুঝেন না এই কথা? রং অনেকের ফর্সা না, কিন্তু চেহারার দিকে তাকাইলে চোখটা জোড়ায় যায়, আছে না? আল্লাহ তাআলা এক একজনকে এক এক আকৃতি দিয়ে বানিয়েছেন। সব কিছু অসুন্দর, চোখটা আল্লাহ এত সুন্দর দিছেন যে প্লাস মাইনাস হয়ে গেছে। এক চোখ তাকে পাগল করে দিচ্ছে। সুন্দরের ব্যাখ্যা ভিন্ন, এটাতে শুধু সাদা কালা এমন না। আল্লাহ যা বানিয়েছেন সবাই সুন্দর। আল্লাহ এক একজনকে এক এক সৌন্দর্য দিয়েছেন। কারো চোখে লাগতে পারে, কারো চোখে আবার নাও লাগতে পারে। সেই ব্যবস্থা কে করে রেখেছেন? আল্লাহ। তো যে কথা বলছিলাম, 3 নাম্বার কি? সৌন্দর্য দেখতে হবে। 4 নাম্বার ওয়ালি দীনিহা, দিনদারি দেখা লাগবে। কি দেখা লাগবে? কি দেখা লাগবে? দেখবো তো ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, বুখারী শরীফের 5090 নম্বর হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারীকে বিয়ে করতে হবে 4টা গুণ দেখে। 1 নাম্বার হলো সম্পদ দেখে, 2 নাম্বার হলো বংশ দেখে, 3 নাম্বার হলো সৌন্দর্য দেখে, 4 নাম্বার হলো দিনদারি দেখে। তারপর রাসূল বললেন ফাজফার বিযাতিদ দ্বীন, দিনকে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন। আমাদের সমাজে এখন দেখা যায় সব কিছুকে প্রাধান্য দেওয়া হয়, কিন্তু দিনকে প্রাধান্য দেওয়া হয় না। এমনও দেখা যায় ছেলে আর মেয়েগুলা টিকটক দেখে, লাইকি দেখে, ফেসবুক দেখে, টুইটার দেখে, ইনস্টাগ্রাম দেখে মেয়ের প্রেমে পড়ে যায়। কোরআন দেখে প্রেমে পড়ে না, দিন দেখে প্রেমে পড়ে না, আল্লাহর সাথে তার সম্পর্ক কি কাছের না দূরের এটা দেখে প্রেমে পড়ে না। ছেলেগুলা মেয়ে দেখতে যায়, ফেসবুক থেকে পছন্দ করে যায়, পছন্দ তো আগেই করে নিয়েছে, টুইটার, ইনস্টাগ্রাম, লাইকি আর টিকটক থেকে পছন্দ করে নেয়। অথচ আপনাকে আমাকে রাসূল এটা বলেন নাই, দেখতে বলেছেন 4টা জিনিস, আর প্রাধান্য দিতে বলেছেন দিনকে। মেয়েটাকে যখন দেখতে যাবে ছেলেরা, উচিত ছিল মেয়েকে বলা, তুমি একটু পড়ে শোনাও আমাকে সূরাতুল ফাতিহাটা, একটু কোরআনে কারীম পড়ে শোনাও, দিনের সাথে তোমার সম্পর্ক কেমন একটু জানাও, নামাজ কায়েম করতে পারো কিনা, যাকাতের ব্যাপারে তোমার জানা আছে কিনা, ইসলামের ব্যাপারে তোমার জানা আছে কিনা। কিন্তু এখন অবস্থাটা এমন, সম্পর্কটা হয়ে যায় ভিন্নভাবে, দিনদারি আর মুসলমান হওয়ার পরেও কোথাও খোঁজা হয় না। লাগবে এটা তার মাথায় নাই, সে জানেই না। আরে ভাই বাদ দেন, ছেলে জানবে কোত্থেকে? ছেলের বাবা মাও তো জানে না, ছেলের বাবা মাও জানে না, যে কারণে সমস্যা। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। দিনদারি খুঁজবে। এই যুবকগুলা এই যে সোশ্যাল মিডিয়া চালায়, টিকটক চালায়, আর আমাদের বোনদেরকে বলছে যারা মাইকের আওয়াজ শুনতেছে, টিকটক এমন একটা ভাইরাসের রূপ নিছে, রাস্তা দিয়ে হাঁটা যায় না, চলা যায় না, গাড়ি চালানো যায় না। বিশ্বাস হয় না? গত পরশুদিন পদ্মার ওপারে শরীয়তপুর একটা মাহফিল ছিল, তারপর ফরিদপুর। রাস্তা তো অনেক সুন্দর, ভাঙ্গায় দেখবেন যে অনেক সুন্দর একটা গুলগুল করে চত্বর বানিয়ে দেওয়া হয়েছে। গাড়ি চলতেছে মোটামুটি ভালো স্পিডে, 80-90 কম হবে না, রাস্তা তো ভালো। রাতের বেলা আমরা ফিরতেছি, রাত বাজে মোটামুটি 1টা বা 1:30 হবে। কয়েকটা ছেলে সেই রাস্তার মধ্যে টিকটকের ভিডিও বানাচ্ছে। এই টার্নিং, রাস্তা বাঁকা, এখানের মধ্যে শুয়ে
টিকটকের ভিডিও বানাইছে রাস্তার মধ্যে শুয়ে। হতে পারতো আমাদের গাড়িটাই তার উপরে উঠে গেছে, টার্নিং তো আমরা দেখতে পাচ্ছি না। আমার প্রশ্ন হলো এই যুবকদেরকে কে বাঁচাবে বলেন? টিকটক এদেরকে মানসিক রোগী বানায় দিচ্ছে। এর কিছুদিন আগে দেখলাম ব্রিজের মধ্যে টিকটকের ভিডিও বানাইতে গিয়ে ব্রিজ থেকে পড়ে নিচে মরে গেছে। সাঁতার জানে না, সে কেন ওখানে ব্রিজের উপর ভিডিও বানাবে বলেন? ভাবখানা এমন যে হুজুর যদি পড়ে মরে যায় বিনা হিসাবে জানবে নাকি? হ্যাঁ, কি আজীব অবস্থা। বাবা মাদেরকে বলছি, আপনারা খোঁজ নেন আপনার মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে, তার মোবাইল কি সঠিকভাবে ব্যবহার করছে না বেঠিকভাবে ব্যবহার করছে, এটা বাবা মার দেখা জরুরি হয়ে দাঁড়াইছে। শুধু তাই না ভাইয়ের আমার, এই ছেলে মেয়েরা শুধু হারাম সম্পর্কে জড়াচ্ছে না, ছোট ছোট মেয়েরা এই ভিডিও দিতে দিতে বড় বড় মানুষেরা ছোট্ট ছোট্ট মেয়েদের 13, 14, 15 বছরের মেয়েদের প্রপোজ করে টাকা পয়সা লোভ দেখে দেখে ভাগায় নিয়ে যেতেছে। বিশ্বাস হয় না? বুঝে দেখে একদিন শপিং করার আশা দেখিয়ে বা শপিং এর বিনিময়ে তারা কোথাও নিয়ে যাইতেছে, নিয়ে যাচ্ছে। মেয়েও চিন্তা করছে আমার বাবার তো এত টাকা পয়সা নেই, আমি একটা ভিডিও বানালাম এই ড্রেস পরে, তো আমার তো আরেকটা ড্রেস লাগবে, তো যদি একজনের সাথে যাই সে যদি আরো 2টা ড্রেস কিনে দে, শপিং করে দে, জুতা দে, ঠোঁট পালিশ নাক পালিশ কিনে দে, তো অসুবিধাটা কি? আর সেও তার সাথে যাচ্ছে। যেতে যেতে এক পর্যায়ে যখন বাবা মায়ের দৃষ্টিগোচর হয়েছে, বাবা মা যখন বলে তুমি খারাপ হয়ে যাচ্ছ, বন্ধ করো ওইদিকে যাওয়া, তখন বাবা মার বিরুদ্ধে উল্টা অপবাদ দিয়ে ওই মেয়ে অন্য কোথাও চলে যাচ্ছে। কিছুদিন আগে একটা বোনকে দেখেন নাই, মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কোথায় চলে গেছে। সময় থাকতে কদর করেন। সামাজিক কাজ করতেছি, প্রত্যেককে নজরদারিতে রাখেন। বাবা মাদেরকে বলছি, আপনার মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে আপনার খবরই নেই, যখন তার চোখ ফুটে গেছে, বয়সও 18 হয় নাই, বিভিন্ন ছেলেপেলেদের সাথে সম্পর্কে জড়ায় গেছে, সে দেখতে পাচ্ছে আমার আর টাকার অভাব নাই, চাইলেই কারোর সাথে টাকা পাচ্ছি, টাকা আসতেছে, খারাপ সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, তখন বাবা মা যখন বলে তুমি কোথায় যাও, সারাদিন কোথায় থাকো, কার সাথে গিয়েছিলা, কেন তুমি সময় মতো স্কুল থেকে আসো নাই, কলেজ থেকে আসো নাই, মেয়ে বাবা মাকে বিদ্যাঙ্গুলি দেখায়া লাথি মেরে ঘর থেকে বের হয়ে যায়। বাবা মার চোখের পানি কে দেখে? এই জন্য বলতেছি সামাজিক অবস্থানকে একটু দৃঢ় করে, সমাজটা ঠিক হলে সব ঠিক হয়ে যাবে। আপনার যেই মেয়েটাকে আরেকটা ছেলের ঘরে দিবেন, এই মেয়েটার যদি চরিত্র নষ্ট থাকে, আপনার ঘরটাই শুধু জাহান্নাম হয় নাই, আরেকটা শ্বশুর বাড়ির ঘরটাকেও জাহান্নাম বানায় দিছে। এই জন্য দিনদারি মেয়েকে শেখান, ইসলামের মেসেজ দিন, তারে কোরআনের উপর রাখেন। এই যুবকরা তোমরা তো বুঝো না, কাকে ঘরে আনছো, জান্নাত আনতেছো না জাহান্নাম আনতেছো, খবরই নেই তোমাদের। এটা বুঝবা তখন যখন সমস্যায় পড়বে, তার আগে বুঝে আসবে। যে কথা বলছিলাম নবীজির হাদিসে, 4টা গুণ দেখে নারীকে বিয়ে করবে। আসেন, এই কথা শোনা যাচ্ছে? নবীর কথা বিশ্বাস হয়? আমার তো ব্যক্তিগত কথা বলছি, নবীর কথায় সন্দেহ আছে? তাহলে আমি একটা হাদিস শোনাই। সৌভাগ্যবান হতে চায় কে কে? একটু হাত তুলে দেখান তো। সৌভাগ্যবান, মাশাআল্লাহ, সবাই তো দেখি, হাত নামান। দুর্ভাগ্যবান, দুর্ভাগ্যবান, হতভাগা হতে চায় এমন কেউ আছে? কেউ নাই। হতভাগা কেউ হতে চায় না। আহা, আমার নবী কি সুন্দর হচ্ছে। মুসনাদ আহমদের হাদিস, (1368 নম্বর হাদিস, 1368 নম্বর হাদিস। ভালো করে শুনেন, বিশ্ব নবী বলছেন, নবীজি বলতেছেন, যার কথা আপনারা বলছেন যে বিশ্বাস করেন, অবিশ্বাস করেন, মানেন, অমান্য করেন না, তিনি বলতেছেন, মিন সাআদাতি ইবনে আদম সালাসাতু ওয়া মিন শিকওয়াতি ইবনে আদম সালাসাতু। মুমিনের সৌভাগ্যের আলামত 3টি, আর দুর্ভাগ্যেরও আলামত 3টি। ভালো করে শোনেন। সৌভাগ্যবান মুমিনকে
এক নাম্বার হলো সৌভাগ্যবান মুমিনের আলামত, অর্থাৎ বনি আদমের আলামত আল মারআতুস সালিহা। যেই বনি আদমের ঘরে একজন নেককার স্ত্রী আছে সে সৌভাগ্যবান হয়ে গেছে। একজন নেককার স্ত্রী যার ঘরে আছে সে সৌভাগ্যবান। আমার ওয়াজ কি শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে? এক। দুই নাম্বার আল মাসকানুস সালিহ, যার একটা ভালো বাসস্থান আছে, ভালো একটা ঘর আছে। যে বৃষ্টি পড়তেছে, যার ঘরের টিনটা ফুটো হয়ে আছে, তার ঘর আর যার বিল্ডিং উপরে ছাদ দুটা কি এক, এই বেচারা কষ্টে আছে, হয়তোবা তার এই টিনটা কেনার টাকা নাই। তাহলে দুই নাম্বার হলো আল মাসকানুস সালিহ, সৌভাগ্যবান ব্যক্তির দ্বিতীয় আলামত। তিন নাম্বার আলামত আল মারকাবুস সালিহ, যার একটা ভালো বাহন আছে, ভালো একটা গাড়ি আছে, ভালো একটা মোটর সাইকেল আছে, ভালো একটা সাইকেল আছে, যেটাই হোক বাহন। বাহন কথা, বাহনটা যদি খারাপ হয় তাইলে কিন্তু অবস্থা খারাপ। বুঝেন নাই কথা? রাস্তার মধ্যে নষ্ট হয়ে গেছে, বেচারা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা পড়তে পড়তে শেষ। আল্লাহ ডান দিকের থেকে টাকা দেব না বাম দিকের থেকে আসবে। বুঝেন নাই বিষয়টা? বনি আদমের সৌভাগ্যের আলামত কয়টি? জোরে বলা লাগবে কয়টি? এক নাম্বার হলো আল মারআতুস সালিহা, যার ঘরে নেককার স্ত্রী আছে সে সৌভাগ্যবান মুমিন, সৌভাগ্যবান বনি আদম। দুই নাম্বার হলো যার একটা ভালো বাসস্থান আছে সেও সৌভাগ্যবান। তিন নাম্বার হলো যার একটা ভালো বাহন আছে সেও হলো সৌভাগ্যবান। এই তিন শ্রেণীভুক্ত মানুষগুলোকে আমি না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন সৌভাগ্যবান। আমি বলি নাই, নবীজি বলছেন, নবীর কথাটা আমি নকল করলাম মাত্র। আল্লাহ আমাদের হেফাজত করো, সৌভাগ্যবান বানায় দাও, বলি আমিন, জোরে বলি আমিন। এক নাম্বার যে আলামত, যে কারণ বলেছেন সেটাই হলো নেককার নারী। এক নাম্বার কারণ নেককার নারী। আমার ভাইয়েরা বন্ধুরা, ওয়ামিন শিকওয়াতি ইবনে আদম সালাসুন, আর হলো বদকার দুর্ভাগ্যবান বনি আদমের আলামত হলো তিনটা। কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা। তিনটা বদকারের আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার বলছেন আল মারআতুস সু, বদকার নারী। বদকার শিকওয়াতি ইবনে আদম সালাসাতুন, কয়টা? কয়টা? তিনটা। এক নাম্বার কি? বদকার নারী। ঘরে আনছেন, এ বড় ডেঞ্জারাস, আপনার লাইফ শেষ, দুর্ভাগ্যবানের কাতারে আপনি পড়ে গেলেন। দুই নাম্বার আল মারকাব আল মাসকানুস সু, যার বাসস্থানটা ভালো না, ঘরটা ভালো না, এ আরেক হতভাগা, তার লাইফ বরবাদ। তিন নাম্বার যার বাহনটা ভালো না, আল মারকাবুস সু। এই তিনটা আলামত যার আছে সে সৌভাগ্যবান বনি আদম। কথা মনে থাকবে? কথা মনে থাকবে? মিন সাআদাতি ইবনে আদম সালাসাতুন ওয়া মিন শিকওয়াতি ইবনে আদম সালাসাতুন। বনি আদমের সৌভাগ্যবান হওয়ার আলামত তিনটি, দুর্ভাগ্যবান হওয়ারও আলামত তিনটি। এই তিনটা জিনিস ভালো হওয়া সৌভাগ্যবানের আলামত, আর এই তিনটা জিনিস খারাপ হওয়া দুর্ভাগ্যবান বনি আদমের আলামত। আল্লাহ আমাদের ঘরটাকে নেককার স্ত্রী দিয়ে ভরপুর বানায় দাও, বলি আল্লাহ আমিন। প্রত্যেকটা ঘরে ঘরে নেককার স্ত্রী দিয়া দাও আল্লাহ। কেনই দোয়া করলাম একটু শুনেন, কেনই দোয়া করলাম? মুস্তাদরাকে হাকিমের হাদিস 2681 নম্বর হাদিস। একজন নেককার স্ত্রী কোন পর্যায়ের একটু খেয়াল করে শুনেন। নবীজি বলছেন এই হাদিসে, মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহাতান ফাকাদ আ'আনাহু আলা শাতরি দীনি ফালিয়াত্তাকিল্লাহা ফিশ শাতরি সালিহ। ভালো করে শুনেন আমার ভাইরা, এই যুবকরা ভালো করে শুনুন। দ্বীনের ক্ষেত্রে একজন নেককার স্ত্রীর ভূমিকা কি শুনুন। যদি বদকার হয় তাহলে যেমন জাহান্নাম, আর নেককার হইলে যে কত ফায়দা একটু চিন্তা করুন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বললেন, যার ঘরে একজন নেককার স্ত্রী আছে, নেককার
সালেহা, আবেদা, সাবেরা, জাহেদা। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, তার দ্বীনের অর্ধাংশকে আল্লাহ তাআলা নেককার স্ত্রীর কারণে পরিপূর্ণ করে দিয়েছেন। ফালিয়াত্তাকিল্লাহা ফিশ শাতরিস সানি, বাকি অর্ধাংশের ব্যাপারে যেন সে তাকওয়া অবলম্বন করে। যার স্ত্রী নেককার, তার দ্বীনের অর্ধাংশ আল্লাহ পুরো করে দেন। বাকি অর্ধাংশ যখন তাকওয়ার মাধ্যমে পরিপূর্ণ হয়ে যায়, তার দ্বীনটাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেন। চিন্তা করে যায়, মান রাযাকাহুল্লাহু ইমরাতান সালিহাতান ফাকাদ আনাহু আলা শাতরি দ্বীনি। দ্বীনকে অর্ধাংশ পরিপূর্ণ করার জন্য নেককার স্ত্রী রেখেছেন আল্লাহ। আর যদি খারাপ হয়, পুরা জীবনটাই বরবাদ, পুরা জীবনটাই, কথা বলে না কেন, পুরা জীবনটাই আল্লাহই জানে কার জীবন বরবাদ হচ্ছে। যাক, আর ডিপে যেতে চাই না। কতজনের দুঃখ মনে হয় উতলায় পড়তেছে, হুজুর কি ওয়াজটা ধরলেন আজকে, পুরা লাইফ মার্ডার করে দিচ্ছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। স্বামী স্ত্রীর মাঝে জুড়মিল মোহাব্বত পয়দা করে দাও। হালাল সম্পর্ককে আল্লাহ আর অটুট করে দাও দ্বীনের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, ইসলামের মাধ্যমে। কারণ দ্বীন থেকে বাইরে চললে মনোপুত হওয়া সম্ভব হবে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। একজন নেককার নারীর মর্যাদা কত বেশি একটু চিন্তা করে দেখে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মুসলিম শরীফের হাদিস 3716 নম্বর হাদিস, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। তাম পৃথিবীটা হলো ভোগের। আল্লাহ বানাইছে, বিভিন্ন জন বিভিন্নভাবে ভোগ করতেছে, কিন্তু আল্লাহ তাআলা শ্রেষ্ঠ ভোগের জন্য একজন নেককার নারীকে একজন মুমিনের জন্য নির্ধারণ করে দিলেন। যার ঘরে একজন নেককার নারী আল্লাহ তাআলা দিয়ে দিলেন, তার মধ্য থেকে শ্রেষ্ঠ ভোগের আর পৃথিবীতে কোনো কিছু হতে পারে না। নেককার নারী, আল মারআতুস সালিহা। আল্লাহ আমাদের এই যুবকদেরকে ঘরে এক একজন নেককার স্ত্রী আনার তৌফিক দিয়া দেন। বলি আমিন, আরো জোরে বলি আমিন। মনে থাকবে তো? মনে থাকবে তো ইনশাআল্লাহ। না টিকটকের পিছনে ঘুরবে। এই হুজুর আপনারা দেখেন, খালি টিকটকের পিছনে যদি ঘুরে, লাঠি একটা রাখবেন। এই ব্রিজগুলা এদের দখলে, হোটেলগুলা ওদের দখলে, রাস্তাও ওদের দখলে। কি আজীব এক কারবার শুরু হয়েছে। আর দেখলে এক একজনের মনে হয় এটা মানসিক রোগী। বুঝলেন না বিষয়? দেখলে মনে হয় মানসিক রোগী। কি করতেছে, ডান্স করতেছে, নাচতেছে, সে নিজেও জানে। আহা, মেয়েদেরকে সামলান, ছেলেদেরকে সামলান। আচ্ছা, মেয়েদের কথা তো বললাম, আমাদের কিছু টিকটক ছেলেরা আছে না, মনে হয় যে আপনারা একেবারে আল্লাহর কথা বলেন। আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? চুল কাটবে চোরের মতো, বুঝেন নাই কথা? আল্লাহ দিচ্ছেন তার কালো চুল, সে বানায় হলুদ, বুঝেন নাই কথা? দেখলে হিরঞ্চির মতো লাগে। কি আজীব অবস্থা। আর এত বিশ্রী বিশ্রী ডিজাইন, মনে হয় যে মসজিদে জুতা চুরি করে ধরা খাইছে, আর কমিটির লোকেরা বা মুসল্লিরা চুল কেটে দিচ্ছে। কোনো তাল তুল ঠিক নাই চুলের। আরে বাবা, ভদ্রতা, শিষ্টাচার, শালীনতা তো একটা জিনিস আছে, এটাও নাই। এই ছেলেরা মাদকের বেড়া জালে, কিশোর গ্যাংয়ের বেড়া জালে যত অপকর্ম এই দেশে হয়, তার বড় বড় অপকর্মের সাথে জড়িত। খুঁজে দেখতে গিয়ে নারী পাচার, অর্থ পাচার, অস্ত্র চোরা কারবারি, মাদক চোরা কারবারি, শুধু তাই না, ধর্ষণ, খুন। কিশোর গ্যাংরা সামান্য টাকার মাধ্যমে খুন করে ফেলতেছে। কি করবেন? আদালতে গিয়া দেখা যায় 18 বছরের বয়স, এ তো বুঝে না। কি বিচার হবে তার বলেন? কিশোর 18 বছর হয় নাই, শাস্তি দেওয়া যাচ্ছে না। এই জন্য বাচ্চা কাচ্চাদেরকে কন্ট্রোল করেন। আপনার ছেলেও আপনার আড়ালে এই সমস্ত অপকর্মে জড়ায় যাচ্ছে, আপনার আমার মেয়েরাও জড়ায় যাচ্ছে। বাচ্চাদেরকে সময় দেন, ফজরের পরে কোরআন তালিমের ব্যবস্থা করেন, ঘরে শেষ হয়েছে নাস্তার ব্যবস্থা করেন। কখন স্কুলে যাবে, কখন মাদ্রাসায় যাবে, আপনি নজরদারি করেন।
বুঝেন নাই বিষয়টা? আপনার নজরদারিতে রাখেন। শেষ হয়েছে, বাড়ি ঠিক মতো আসছে কিনা আপনি নজরদারিতে রাখেন। যদি না আসে, কেন আসলো না, জবাবদিহিতার কাতারে দাঁড় করা। যে বাবা তুমি 3 ঘন্টা কোথায় ছিলে, 2 ঘন্টা কোথায় গেছিলে? তোমার স্কুল তোমার মাদ্রাসা তো ছুটি হয়েছে 10টায়, তুমি 12টায় কেন আসলা বাড়িতে? তোমার আসতে তো 10 মিনিট লাগার কথা। কোথায় গিয়েছো বলো, কার সাথে গিয়েছো? যার সাথে গিয়েছে খোঁজ নেন, আসলে কি তার সাথে গেছে কিনা খোঁজ নেন। তাহলে আর অপকর্মে জড়ানোর সুযোগ থাকবে না। বাচ্চাদের সাথে ফ্রেন্ডলি হন। আমি বাড়িয়ে বলতেছি না, বন্ধুত্বের সম্পর্ক তৈরি করেন। কিভাবে? হালাল কাজে কামে তাকে উদ্বুদ্ধ করেন, হারাম কাজ সম্পর্কে তাকে সচেতন করেন, বুঝান। দূরে ঠেলে দিয়েন না। দূরে ঠেলে দিলে কি হবে? বলবে বাপ রে বাপ, এটা যদি খালি আব্বার সামনে করি, কানের নিচে যে থাপ্পড়টা খাবো, অবস্থা খারাপ। এই ছেলে তাহলে চিন্তা করবে এটা বাবার সামনে করা যাবে না, কিন্তু আড়ালে গিয়ে করলে আমি করতে পারবো, এটা যেন না হয়। এভাবে সুন্দর করে তাকে বোঝাবেন। আগে বোঝাবেন যে বাবা এটা ভালো না, বাবা এটা ভালো। কি ভালো আর খারাপ বোঝাবো? একটা কথা মনে পড়ে গেছে, আজকে যখন আসতেছিলাম আপনার এখানে, তো আমি এক জায়গায় একটু গেছি। একজন বাবা 3-4 বছরের বাচ্চার হাতে মোবাইল ফোন দিয়ে বসায় রাখছে, মোবাইল ফোন, কার্টুন দেখাচ্ছে। আচ্ছা, আমি হুজুর মানুষ, আমার কথা যদি বিশ্বাস না করেন, তারপর আমি বলতেছি, একজন ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করে দেখেন, 3-4 বছরের ছেলে মেয়েদের হাতে যে আপনি মুঠোফোন উঠাইয়া দিলেন, স্মার্টফোন তুলে দিলেন, তার চোখের, তার ব্রেইনের কতটা ক্ষতি হচ্ছে আপনি যদি জানতেন, জীবনেও তুলে দিতেন না। আপনি একজন অযোগ্য বাবা, বাবা হওয়ার যোগ্যতাই আপনার হয় নাই। আপনার ছেলেটাকে আপনি প্রতিবন্ধী বানাচ্ছেন, তার কানের ক্ষতি হচ্ছে, তার দৃষ্টির ক্ষতি হচ্ছে, তার ব্রেইনের ক্ষতি হচ্ছে। ব্রেইন অকৃতকার্য হয়ে যাচ্ছে, কার্যকর থাকবে না, অকার্যকর হয়ে যাচ্ছে। আপনি কিভাবে এই বাচ্চাটার হাতে মোবাইল তুলে দিলেন? জিজ্ঞেস করে বললে হুজুর খায় না, মোবাইল না দিলে খায় না। আরে আপনি শিখাইছেনই তোরে মোবাইল দেই তুই খা। যদি শিখাইতেন যে মোবাইল না দিয়া খাইতে হয়, তাহলে সে খাওয়ার সময় মোবাইল চাইতো না। আপনার শেখানোর মধ্যে ভুল। বাচ্চাদেরকে আপনি যেভাবে শিখাবেন সেভাবেই শিখবে। একজন মা তার একটু সময় বাঁচানোর জন্য, তার একটু স্বাধীনতার জন্য বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিচ্ছে। কেন রে মা, কেন রে বাবা? এটা পরিহার করুন। কোন নেককার বাবা মা, কোন ভালো বাবা মা, হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী সন্তানের বাবা মা এই কাজ করতে পারে না। ভাইরা, প্রত্যেকটা কথা এত গুরুত্বপূর্ণ, এর গুরুত্ব আমার বোঝানোর ক্ষমতা নাই। আপনারা যারা বাবা হয়েছেন, মা হয়েছেন, তারা বুঝবেন, আর নাইলে অন্য কেউ বুঝবেন না। আল্লাহ আমাদের হেফাজত করো, বলি আমিন। জোরে বলি আমিন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা আসেন, দ্বিতীয় স্টেপ গেল বিবাহ বন্ধন, তাই না? বিয়ে করবেন কি চান্তারা সাক্ষী রেখা? জি না। এক ছেলে কিছুদিন আগে আমার কাছে মাসআলা জিজ্ঞাসা করে, হুজুর আমরা বিয়া করছি, বউ জামাইয়ের মতো চলি, কিন্তু কার থেকে শুনতেছি এখন বিভিন্ন জন কয় তাদের বিয়া হয়নি। এটা কোনো কথা? হয়ে গেল 2-3 বছর, এতদিন পর কয় বিয়ে হয় নাই। জিজ্ঞেস করলাম কারণ? বলতেছে হুজুর একদিন গার্লফ্রেন্ডের সাথে রাতের বেলা কথা বলতেছি, সেও ইমোশনাল, আমিও ইমোশনাল। কইলাম দেখো এইভাবে আর থাকতে চাই না, তাহলে কি করা যায়? কয় এক কাজ করো, চান্তারা সাক্ষী রেখে আজকেই বিয়াটা সেরা ফেলাই রাতের বেলা। তুমিও 3 বার কবুল কর, আমিও কবুল কর। সাক্ষী? কেন? এই যে চাঁদ আর লাখ লাখ টাকা আছে, তুমি সাক্ষীর অভাব পড়ছে নাকি? বুঝেন নাই কথাটা? বিয়া করে ফেলছে, 2-3 বছর হয়ে গেছে। শুনেন, চাঁদতারা সাক্ষী রেখা, চাঁদতারা সাক্ষী রেখে বিয়ে করেন, এটা কে করবে না করবে সেটা ভিন্ন কথা, কিন্তু কোনো মুসলমান করতে পারে না। শরিয়া যেই বিবাহের নির্দেশনা দিয়েছে, এই হালাল রিলেশনশিপ চাঁদতারা সাক্ষী রেখে করলে হয় না। ভালো করে বুঝে আসতেছে কথাগুলা? আল্লাহ জানে এই চাঁদতারা সাক্ষীর বিয়ে কয়জনের আছে। ভালো হয়ে যাও, যুবকদেরকে বলতেছি, এই উদ্ভট কাজ কোনোদিন করো না। আকেল বালেক সুস্থ মস্তিষ্কের অধিকারী 2জন পুরুষ সাক্ষী হওয়া লাগবে, অথবা একজন পুরুষ আরেকজন পুরুষের স্থলাভিষিক্ত 2জন নারী হওয়া লাগবে, নচেত বিয়ে হবে না। মোহর নির্ধারণ করা লাগবে। যদি নির্ধারণ না করে
সাধ্যমতো দিতে পারে, মোহরে মিছিল নির্ধারণ হবে, মেয়ের মতো তার খালা বোন যাদের বিয়ে শাদী হয়েছে ওইরকম মোহরে মিছিল হবে। কিন্তু সাক্ষী ছাড়া বিয়ে হবে? ভালো করে বুঝুন, ইজাব কবুল ছাড়া বিয়ে হবে না, সাক্ষীর উপস্থিতি ছাড়া বিয়ে। চান তারা কেন 7 সমুদ্র সাক্ষী রাখলে হবে? এই সমস্ত বাটপারি ছাড়েন, যারা করছেন ভুলে যান। আর মেয়েরা সরল মনা, বুঝেন নাই কথাটা, ইমোশনালি ব্ল্যাকমেল কইরা এটাই করে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, বলি আমিন। মনে থাকবে তো ইনশাল্লাহ। বিয়া হইল, বিয়ের পর এই বংশ বিস্তারের ব্যবস্থা, এই যে ফালাম্মা তাগশাহা হামালাত হামলান খাফীফান ফামাররাত বি ফালাম্মা আসকালাত দাআওয়া আল্লাহ রাব্বাহুমা। আল্লাহ যে কথা বলছেন আর কি, যে যেভাবে তাদের সম্পর্ক হয় সেখান থেকে তাদের সন্তানাদি হয়। এই যে সন্তানাদিটা হবে, এই সন্তানটা কে দিবেন? কে দিবেন? না মাজার, না কবর, না পিসা, না কোনো নবী? অসম্ভব। কে দিবেন? যে বলে তার পীর দিবে, যে বলে তার মাজার থেকে হবে, যে বলে কোন কবর থেকে হবে, তার আকীদা সহি নাই, তার আকীদা শিরকি আকীদা। কালেমা পড়ে ইস্তেগফার করে মুসলমান হওয়া লাগবে। কথা বুঝেন নাই? ভালো করে দিল দিয়ে শুনেন, বুঝেন। বলে হুজুর কেন? আমি আপনাদেরকে আরো বুঝাইয়া দিই। কোন নবী রাসূল আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে সন্তান চান নাই, আল্লাহ শিখানো নাই। আল্লাহ শিখাইছেন আমার কাছে সন্তান চাও। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। আসেন, আমার কথা তো আপনারা বিশ্বাস করবেন না, না করাটাও স্বাভাবিক, কিন্তু আল্লাহর কথা তো বিশ্বাস করার কোনো সুযোগ নাই। আল্লাহ কি বললেন আসেন দেখি। 25 নম্বর পারা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরা 49 নম্বর আয়াতে বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওwijuhum যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহু আকবার। ভূমণ্ডল, নবমণ্ডল, এর আধিপত্য কার? সার্বভৌমত্ব কার? আল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা বান্দিরা রে আমার শোনো, এই ভূমণ্ডল, এই নবমণ্ডলের সমস্ত কিছুর মালিক হলাম আমি আল্লাহ। অতএব সন্তান আমার কাছে চাও, আমি যারে চাই ছেলে সন্তান দিই, যারে চাই মেয়ে সন্তান দেই, যারে চাই ছেলে মেয়ে উভয়টা দেই, আর যারে চাই কোনোটাই দেই না। অতএব সন্তান দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ। আল্লাহ যারে চান তারে সন্তান দেন, আল্লাহ যারে চান না তারে সন্তান দিবেন দূরের কথা, বন্ধা বানিয়ে রেখে দেন। বন্ধা বাচ্চা কাচ্চার হবে না। আল্লাহ আমাদের ঘরে নেককার সন্তান দিয়ে দাও, বলি আমি। এই জন্য বিয়ের পর এই ছেলে মেয়েরা যৌবনের তাড়নায় আল্লাহর কাছে দোয়া চাইতে ভুলে যায় না। তখন তো তোমাদের মনে থাকে না, বউ পায়ে আল্লাহরে বলে যায়। খবরদার, এটা করা যাবে না। আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও, আমার ওরসে নেককার সন্তান দাও আল্লাহ। এই দোয়া করব। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দোয়া শিখিয়ে দিচ্ছেন আপনাকে আমাকে। কোরআনুল হাকিম খুলুন, কোরআনুল কারীম খুলে দেখুন, আল্লাহ তাআলা বলছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কোরআনে হাকিম, সূরার নাম সূরা ফুরকান। কি নাম জোরে বলেন? কি নাম? সূরাতুল ফুরকান। 5 নম্বর পৃষ্ঠা, 19 নম্বর পারা, 74 নম্বর আয়াত। আরে 5 নম্বর পৃষ্ঠা, 74 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছেন কেমন সন্তান, কেমন স্ত্রী আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর কাছে এই দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ আমার স্ত্রী, আমার সন্তান যেন আমার চোখের শান্তির কারণ হয়। আর এখন এসে উল্টা, বাবার কাছে মায়ের কাছে এসে বলে টাকা দাও। কেন?
ইয়াবা খাবে। টাকা দাও কেন? মদ খাবে। টাকা দাও কেন? উল্টাপাল্টা কাজ করবে। বাবা মার অশান্তির কারণ হয়ে গেছে, ঠিক স্ত্রী অশান্তির কারণ হয়ে গেছে। আল্লাহ এটা বলেন নাই, বলেছেন আল্লাহর কাছে এমন দোয়া করতে যে নাকি মুত্তাকিদের জন্য ইমাম হবে। জোরে করে সুবহানাল্লাহ। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, মুত্তাকিদের জন্য আমাদেরকে ইমাম বানায় দেন। জোরে করে আমিন, জোরে করে আমিন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কি চাচ্ছেন একটু চিন্তা করে দেখেন। নবীরাও এই দোয়া করেছেন আল্লাহর কাছে। মুসলিম মিল্লাতের পিতা নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বয়স হয়ে গেছে অনেক, বাচ্চা কাচ্চা হয় না। দোয়া করেছেন কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইলেন। কার কাছে দোয়া করছেন? 100 নম্বর আয়াত সূরা সাফফাত 23 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা। দোয়া করেছেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা এমন এক সন্তান দিয়েছেন, আল্লাহর নির্দেশে সন্তানকে সরাসরি তার সামনে জবাই করতে গিয়েছেন। ছেলে বলছে আল্লাহ যদি আল্লাহর নির্দেশন হয় আব্বা আপনি তাই করে ফেলুন, কোনো অসুবিধা নেই। চিন্তা করা যায়? আর আমাদের সন্তানদেরকে যদি এখন বলি চলো নামাজে, তুমি তোমারটা পড়ো, আমি আমারটা হিসাব নিকাশ বুঝবো না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কেন হয়েছে? এই সন্তান নেককার সন্তান না। কেন হয়েছে? আমরা আল্লাহর কাছে চাই নাই। যদি চাইছি কিন্তু আল্লাহর কাছে চাওয়া অনুযায়ী তাকে পরিচর্যা করে বড় করতে পারিনি, এই জন্য অবাধ্য হয়ে গেছে। এটা করবেন না। সন্তানাদি দিলে শুকর আদায় করেন কার? কার? আল্লাহ, আল্লাহর। আমি 189 নম্বর আয়াতে সূরা আরাফের দৃষ্টান্ত দিয়েছি। আরেকটা দৃষ্টান্ত দিই, সূরার নাম সূরা ইব্রাহিম 39, 40 আল্লাহ তাআলা আয়াত, এই আয়াতগুলোতে বলছেন 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর পারা। আল্লাহ বলতেছেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আর ইসহাককে যখন পেলেন আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আলহামদুলিল্লাহ, তুমি আমার এই বার্ধক্যেও যে ইসমাঈল আর ইসহাকের পিতা বানায়ছো, এর চেয়ে বড় শুকরিয়ার আর কিছু হতে পারে না। অতএব বার্ধক্য নাই, ইয়াং হওয়া কোনো বিষয় না। সন্তান আল্লাহ যারে দিতে চান তারে বার্ধক্যও দেন অথবা অন্য সময়ও দেন। সুবহানাল্লাহ। আরেকজন পয়গম্বরের দৃষ্টান্ত দিই, সূরার নাম আম্বিয়া 89 নম্বর আয়াত। এই পয়গম্বরের নাম জাকারিয়া আলাইহিস সালাম। আল্লাহ বলছেন ওয়াজাকারিয়া ইয নাদা রাব্বাহু রাব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। 8 নম্বর পৃষ্ঠা 17 নম্বর পারা সূরা আম্বিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 89 নম্বর আয়াতে বলছেন হযরত জাকারিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার নির্বংশ রেখে দিয়েন না, বংশহীন করে রেখে দিয়েন না, একাকী ছেড়ে দিয়েন না। আল্লাহ দোয়া কবুল করেছেন তার। যা কিনা আল্লাহ তাআলা সূরা আল ইমরান 35, 36, 37 নম্বর আয়াতগুলোতে বলেছেন হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেছেন, তাকে সন্তান দিয়েছেন। অতএব আমাদের যেই সন্তান, এই সন্তান কে দিয়েছেন? কোনো বাবা দিয়েছে? কোনো পীর সাহেব? কোনো মাজার? কোনো কবর? কোনো মানুষ না। কে দিয়েছেন? জোরে বলতে হবে, আওয়াজ করে বলা লাগবে, কে দিয়েছেন? আল্লাহ আমাদের ঘরে অনেককার সন্তান দিয়ে দেন আপনি, যারা কিনা আমাদের চোখের শান্তির কারণ হবে। আল্লাহুম্মা আমিন। আসেন, সন্তানাদির জন্য আল্লাহ দোয়া করতে বলছেন। এটা এই স্টেপগুলো মনে রাখবেন, এই স্টেপটা ভালো করে মনে রাখবেন। বাবাদেরকে বলেছেন তোমরা নেককার সন্তান আমার কাছে চাও। সন্তানদেরকে আল্লাহ কি শেখালেন পরে যাচ্ছি, ধারাবাহিকতা মেনটেন করি। বাচ্চা কাচ্চা হলে সুন্দর নাম রাখবেন, আকিকা করবেন 7ম দিনে, নয়তোবা 14তম দিনে, নয়তোবা 21তম দিনে। ডান কানে আজান, বাম কানে একামত দিবেন। ভাইরা আমার, এই কথাটা এত গুরুত্বপূর্ণ। এনাম ভাই কি আছে? ওদিকে গেছে না? ও, আমি আরো ভাবছি যে এখন সঙ্গীত টঙ্গীত গাইবেন। ও আসতেছে, সুন্দর সঙ্গীত শোনাবে আমাদের এনাম ভাই আপনাদের। তো যে কথা বলছিলাম, ডান কানে আজান, বাম কানে একামত।
আপনাদের দুইটা পায়ে ধরে বলি, একটু খেয়াল করে শুনুন। অধিকাংশ মায়েদের বোনদের এখন সিজার। কি হয়? সিজারের পর ডাক্তাররা তাদের সন্তানকে তাদের মায়ের কাছে আনে না, কখনো কোনো কজ দেখিয়ে, কখনো অবহেলার কারণে। আবার অনেকেই আনে, বেশিরভাগ আনে, কখনো কখনো বলে মরে যাচ্ছে, আইসিইউতে রাখা না, বাক্সের মধ্যে ঢুকায় দেয়। ঢোকাক বা ঢোকাক না সেটা আমি বলতে চাচ্ছি না, আমি আমার দিন, আমার ইসলাম থেকেই কথা বলতে চাচ্ছি। ডান কানে আজান এবং বাম কানে ইকামত অবশ্যই দিবেন। পৃথিবীতে আমার সন্তান আসার পরে তার কানে সর্বপ্রথম যেন আমার রবের বড়ত্বের দাওয়াত পৌঁছায়। এই দাওয়াত না পৌঁছানোর কারণে আজকালকে ছেলেমেয়েরা নাস্তিক হচ্ছে, মুরতাদ হচ্ছে। যার ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেওয়া হবে, আমি আশাবাদী, আমি এ ব্যাপারে বিশ্বাস রাখি, ওই ছেলে মেয়ে বড় হয়ে নাস্তিক হবে না, মুরতাদ হবে না। যার কানে আজান দেওয়া হয় না, ইকামত দেওয়া হয় না, সেই নাস্তিক হয়, সেই মুরতাদ হয়। এজন্য আজান দিবেন ডান কানে, বাম কানে ইকামত দিবেন। এটা আমি রাফি বিন মুনিরের কোনো ব্যক্তিগত কথা নয়, শুআবুল ঈমানের হাদিস 8619 নম্বর হাদিস। নবীজি বলছেন, মান ওয়ালিদা লাহু মাউলুদুন ফাআযানা ফি উযুনিহিল ইয়ুমনা ওয়া আকামা ফি উযুনিহিল ইউসরা। যার জন্য সদ্যজাত কোনো সন্তান ভূমিষ্ঠ হলো, সে যেন তার ডান কানে আজান দেয় আর বাম কানে কি দেয়? ইকামত। কথা মনে থাকবে, ডান কানে আজান, বাম কানে ইকামত। অবহেলায়, হেলায় খেলায় আমরা রাসূলুল্লাহর এই সুন্নাত থেকে মাহরুম হয়ে যাচ্ছি। বাচ্চাদের কানে উচিত ছিল বাবা হিসাবে প্রথম রবের দাওয়াত পৌঁছানো। আপনারা আমার অবহেলায় আমাদের সন্তানরা মাহরুম হয়ে যাচ্ছে। খবরদার এমন করা, আমি কথাটা কড়াভাবে বললাম, কারণ এখন অধিকাংশ জনের শিকার। কিছুদিন আগে এক আলেম আমারে বলতেছে, বাচ্চাটা হওয়ার পর আনলই না, কয় অবস্থা খুব খারাপ, বাক্সে বইরে রেখে দিচ্ছে। বুঝলেন না বিষয়টা? এমন যেন কখনো না হয়, এমন যেন কখনো না হয়। আপনি বলবেন আপনি কি করবেন এটা পরের কথা, আমার বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে আনবেন। শরিয়া মোতাবেক, ইসলাম ধর্ম অনুযায়ী রাসূলুল্লাহর এই সুন্নাত, ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিতে কয় সেকেন্ড লাগবে? 30 সেকেন্ড লাগবে। তারপর আপনি নিয়ে যান। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? তারপর তার একটা সুন্দর নাম রাখবেন, রাখবেন না ইনশাআল্লাহ? না বল্টু রাখবেন? সত্যি কথা কয়ে ফেলাম, নাম রাখে বল্টু, নাম রাখে সেন্টু, নাম রাখে লাল মিয়া, আল্লাহ জানে। ধলা মিয়া কেটা যে আছে আল্লাহ জানে। এগুলা বাদ দেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়্যারা ইসমা আসিয়া ওয়া ক্বালা আনতি জামিলা। হাদিস, মুসলিম শরীফের হাদিস। ভালো করে শুনুন, ভালো করে শুনুন। 5727 নম্বর হাদিস। নবীজির একজন সাহাবী ছিলেন আসিয়া। কি নাম? সাহাবিয়া, নারী। আসিয়া অর্থ কি? অবাধ্য। কি? অবাধ্য। আসিয়া অবাধ্য একজন নারী। রাসূলুল্লাহ বললেন, তোমার নামটা ভালো না। গায়্যারা ইসমা আসিয়া, বাদ দিয়ে দিলেন, নাম পরিবর্তন করে দিলেন। আর বললেন কি, আজ থেকে তোমার নাম জামিলা। সুবহানাল্লাহ বললেন না যে তুমি সুন্দরী? সুবহানাল্লাহ, নাম চেঞ্জ করে দিচ্ছেন। এই জন্য বল্টু মল্টু সেন্টু পটল এগুলা রাখবেন না, নাম রাখবেন সুন্দর। কি নাম রাখবেন? কেমন নাম হওয়া চাই? আসেন এটা একটু শিখাই। মুসলিম শরীফের হাদিস 5709 নম্বর হাদিস। রাসূলুল্লাহ বলছেন, ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে সব থেকে প্রিয় দুইটা নাম, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। মাশাআল্লাহ, ওয়াজ করলে অনেকে শুনে। এই গত পরশুদিন না কি জানি কবে যেন এক জায়গায় আব্দুল্লাহ আর আব্দুর রহমান আল্লাহর প্রিয় নাম ওয়াজ করছে। তো আব্দুর রহমান বাবার নাম, উনি আসছেন যে হুজুর আমার ছেলের নামটা কি রাখতে পারি? আমি বললাম, আপনি যেহেতু আব্দুর রহমান, ছেলের নাম আব্দুল্লাহ, বাস। বাপ্পুর দুইজনই আল্লাহর প্রিয়। সুবহানাল্লাহ বলেন।
এজন্য নাম রাখার ক্ষেত্রে সর্বপ্রথম আব্দুল্লাহ এবং আব্দুর রহমান রাখবো। এটা না পারি নবীদের নামে নাম রাখবো। এটাও যদি না খুঁজে পাই তাহলে সাহাবীদের নামে নাম রাখবো। তাও যদি না পাই সেন্টু বল্টু মল্টু না রেখে সুন্দর অর্থবোধক নাম রাখবো। কিন্তু আমাদের ইয়াং জেনারেশনের কানে কে জানি পৌঁছায় দিছে যে নামটা আনকমন হওয়া চাই, আনকমন হওয়া চাই। যদি আনকমনই হওয়া চাই তাহলে নমরুদ রেখে দেন, কারণ ফেরাউন রেখে দেন, নয়তোবা টেম্পু রাখেন। কি এনাম ভাই, এই এনাম ভাইয়ের গান কখন, ইসলামী সঙ্গীত কখন? এখনই? তাইলে তাহলে আমার কইবেন না বসায় রাখছেন, আমার সিলেটের মানুষ ইজ্জত থাকবে। কি আজীব ব্যাপার সেবার। আমারও তো দিচ্ছেন আপনারা 40 পর্যন্ত, তাই আমি তো গরমের মধ্যে ওয়াজ করতেছি, কইবেন না? তো যাই হোক, নামটা কি হবে? সুন্দর হবে। মনে থাকবে না ইনশাল্লাহ? সুন্দর সুন্দর নাম রাখবেন। দেখেন, আগে একটা কথা বলেছিলাম, বাবারা সন্তানদের জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা সন্তানদের উপরও দায়িত্ব দিয়েছেন, তারাও যেন তাদের বাবা মার জন্য দোয়া করে। সুবহান। ইসলাম কি সাম্য, কি সুন্দর ধর্ম, কল্পনা করা যায়? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সূরা বনী ইসরাঈলের 23-24 নম্বরে আরো বলেছেন আল্লাহ। সূরা কি বলে এটাকে, ইব্রাহিমও বলেছেন রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, 41 নম্বরে আল্লাহ দোয়া শিখাইছেন। অতএব আমরাও আমাদের বাবা মায়ের জন্য দোয়া করব। মনে থাকবে না ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলের, প্রত্যেকের যাদের বাবা মা বেঁচে আছেন নেক হায়াত আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেন। যাদের বাবা মা মারা গিয়েছেন আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরায় বানায়া দেন, জান্নাতুল ফিরদাউসে পরিণত করে দিন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। এই বসেন, উঠে একেবারে বসে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের সিলেটের কৃতি সন্তান শেখ এনাম ভাই আপনাদেরকে অনেক সুন্দর নাশিদ শোনাবে, না শুনলে পস্তাইবেন। তারপর আজান হবে, তাই না? তারপর নামাজ হবে, তারপর শেখ হাসান জামিল হাফিজাহুল্লাহ হুজুর বায়ান করবেন, হুজুরের ইসলাহি আলোচনা আপনারা শুনবেন। কেউ ডিস্টার্ব করবেন না, ওঠাউঠি করবেন না। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।